এর নেক্সটটা করো। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, ওই জন্য আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে একবার ঢুকলাম। হ্যাঁ, আমার এখনো খাসিটা বের হয়নি। আমার চুল বেড়ে গেছে বলে কাশি হচ্ছে। হ্যাঁ, চুলটা যেদিন কাটবো তারপর থেকে কাশি কমে যাবে। ও আচ্ছা, এখন তো মানে চুল কাটার ব্যাপারটা তো এখন সাসপেনশনে রয়েছে, তাই তো? হ্যাঁ, না জোড়া ব্রিজে সেলুন খুলেছে, কিন্তু যেতে ইচ্ছে করে না। হ্যাঁ, এবার ওই বাড়িতেই কেটে নাও, সেটাই বেস্ট। হ্যাঁ, লেটস মুভ ওভার টু ফাংশনস। তাহলে আমি যেটা খুব বলছিলাম তোমাকে দাদা, তাহলে আহ, এই যে স্ক্রিনটাতে দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ, এখানে তাহলে এইটা একটা ফাংশন হলো, আর এই ফাংশনটা শুধু ইনটু ফাংশন হলো। আর কারণ এইখানে দেখো অ্যাটলিস্ট তিনখানা এলিমেন্টের কোনো ইমেজ নেই, তাহলে এটা ইনটু ফাংশন। যদি এটা এরকম থাকতো, মানে সব এলিমেন্ট এখানে সব নিয়ে নিত, তাহলে এটা অনটু ফাংশন হয়ে যেত। আচ্ছা। অনটু ফাংশনের আরেকটা নাম হচ্ছে সাবজেক্টিভ ফাংশন। আচ্ছা, এবার আর একটা কায়দা করতে পারতাম, যেটা হচ্ছে এইটাকে ফেলে দাও, আর তুমি জাস্ট রিলেশনটা এই মেম্বারটাকে শুধু আমি এর সাথে অ্যাসোসিয়েট করছি, এই তো। তাহলে এইটা হয়ে গেল, অনটু তো হয়েই গেল, আর তার উপরে ওয়ান হয়ে গেল, মানে different members of B are associated with different members of A, মানে different members of B has got different pre-images in it। তাহলে এটা ওয়ান ওয়ান অন টু হয়ে গেল। ওয়ান ওয়ান অন টু টাকে বাইজেক্টিভ ফাংশনও বলা হয়। ওয়ান ওয়ান কে বাই দ্য ওয়ে সাবজেক্টিভ বলা হয়। ওয়ান ওয়ান ফাংশন কে সাবজেক্টিভ বলা হয়। অন টু তা উল্টো বললাম বলা, ওয়ান ওয়ান ফাংশনটাকে ইনটু ফাংশন বলা হয়। আগেরটা তো ইনটু ইনজেক্টিভ, বললে। হ্যাঁ দাদা দাদা, ওয়ান ওয়ান ফাংশনটাকে আমি ইনজেক্টিভ বলে, আর অন টু ফাংশনকে সাবজেক্টিভ বলে। ইনজেক্টিভ সাবজেক্টিভ মিলে ওটাকে বাইজেক্টিভ বলা হয়। আচ্ছা। হলো? হুম। মানে অন টু ফাংশন সাবজেক্টিভ, ওয়ান ওয়ান ফাংশনটাকে ইনজেক্টিভ বলা হয়। হুম। তাহলে ওয়ান ওয়ান ফাংশন ইজ ইনজেক্টিভ, আর অন টু ফাংশন হচ্ছে সাবজেক্টিভ। তাহলে ইনজেক্টিভ সাবজেক্টিভ মিলে আমার বাইজেক্টিভ হয়ে যাচ্ছে। তো এটা হুম। একটা এক্সাম্পল অফ বাইজেক্টিভ। হুম। বাইজেক্টিভ লাভটা কি? বাইজেক্টিভ লাভটা হচ্ছে আমি ইনভার্স ফাংশন বলে একটা কনসেপ্ট ডেভেলপ করতে পারি এখানে। ইনভার্স হুম। ফাংশন মানে হচ্ছে, সেটা আমি বলেছিলাম সেদিন, যে ধরো তোমার কাছে একটা ফাংশন রয়েছে f, মানে f is the rule which associates members of this set with this members of this set। হুম। এইবার আমি এমন একটা ফাংশন এখানে তৈরি করতে পারছি, যেটা কে সিম্বলিক্যালি আমরা লিখতে পারি f to the power of -1। এটা সিম্বলিজম শুধু। এটার মানে হচ্ছে এখান থেকে এই সেট থেকে মেম্বারসটাকে তুলবো, মানে যেরকম ধরো এই যে ফার্স্ট মেম্বারটা ছিল, হুম। প্রথম মেম্বারটা এখানকার এই মেম্বারের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, তাই তো? হুম। সেটাকে আমি এ মেম্বার বলছি, মেম্বার এ। এবার এবার এখানে এমন এই রুল কি করবে, এই মেম্বার এইটাকে, এই মেম্বারটাকে এইটাতে দিয়ে দিলে এইটা ঠিক এইটার সাথে অ্যাসোসিয়েট করে দেবে। হুম। বুঝেছো? ওকে, ওকে। সে কিছু একটা আওয়াজ হচ্ছে।
ও রেডিওতে আওয়াজ হচ্ছে। ও ঠিক আছে। ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনভার্স ফাংশনের আইডিয়াটা যখন ফাংশনটা তোমার বাইজেক্টিভ হলেই হবে কিন্তু, হ্যাঁ, ফাংশনটা বাইজেক্টিভ হচ্ছে। যদি ফাংশনটা বাইজেক্টিভ হয় তাহলে কিন্তু আমি ইনভার্স ফাংশনের আইডিয়াটাকে তুলতে পারি। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এটা হলো ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো মিলে বাইজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কিভাবে একটা ফাংশন ওয়ান ওয়ান ফাংশন আছে কিনা সেটার একটা মেথড আছে, সেটা একটু বলে দিই। ধরো, ছোট কি করে হলো, আগে নিচে আসছে, পেজের সাইজটা বোধহয় পেজের সাইজটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, 1000-1500 করে দাও। साइज बड़े कर दिल, बहुत बड़ा कर दिया। জুম করলে হবে না। হ্যাঁ, জুম করলে হবে না। ঠিক আছে, এটা নতুন করে করা। আচ্ছা, এইবার ধরো তোমার কাছে একটা ফাংশন রয়েছে y = fx। এবার এই ফাংশনটা কি 1 1 আছে কিনা চেক করতে গেলে আমি কি করব, আমার যে সেট রয়েছে সেই সেট থেকে একটা মেম্বার তুলে নেব। ধরো একটা মেম্বার নিয়ে নিচ্ছি x1, আর তারপরে অপারেটরটা লাগিয়ে দিলাম। তাহলে নিশ্চয়ই একটা ভ্যালু বেরোবে যেটা এখানে বসে আছে। তাহলে এটা হচ্ছে মেম্বার x1। এটার উপরে ফাংশন লাগিয়ে দিলে আমার ইমিডিয়েটলি এটা একটা মেম্বারের সাথে অ্যাসোসিয়েট হয়ে যাবে বিকজ অফ দ্য রুল f। এবার আমি আরেকটা মেম্বার নিচ্ছি f of x2। সেটা হতে পারে আলাদা একটা মেম্বার x2। তাহলে এমনিতে যদি ফাংশনের ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে কি এটা আরেকটা মেম্বারের সাথে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি আমি fx1 = fx2 করি, যদি if ওরা একটা বড় if আছে, if এটার আমি ইকুয়াল করলে যদি এটার ইমপ্লিকেশন আসে যে x1 = x2, তাহলে তো দুটো মার্জ করে যাবে। হ্যাঁ, এরকম যদি হয়, এই কন্ডিশনটা যদি মেনে যায় একটা ফাংশন, তাহলে আমি কনক্লুশন করব কি দেন fx টা হচ্ছে 1 1 ফাংশন, মানে ইনটু ফাংশন। আচ্ছা, তাহলে আমার ফাংশন fx টা ইনটু ফাংশন হয়ে দাঁড়াবে। বুঝেছো ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা তাহলে বুঝেছো হাউ টু চেক whether the function is 1 1 or not? তুমি ফাংশন নেবে fx1 = fx2 করবে, সেখান থেকে যদি তুমি সামহাউ প্রুভ করতে পারো যে x1 = x2 হচ্ছে, তাহলে আমি কনক্লুড করতে পারি যে fx is an into function। আচ্ছা, আচ্ছা, আর onto ফাংশনের জন্য আমি কি করে প্রুভ করব ফাংশনটা onto আছে কিনা?
তাহলে y equal to fx করবে আমার অরিজিনাল ফাংশন। আর এটাকে আমি somehow if I can express x as some function inverse history of y, তাহলে আমার হাতে এখান থেকে এটা ইমপ্লাই করতে পারছি, মানে somehow এটা করা যাচ্ছে। আর যে y এর ভ্যালু হচ্ছে সব ভ্যালুজ অফ দিস সেট, সেট b এর সব ভ্যালুসটা আমি এটার মধ্যে দিলে এই x এর ভ্যালুটা বেরিয়ে আসছে, তখন আমি বলতে পারবো যে ইট ইজ আ অনটু ফাংশন। ওটা তো একটু মানে এমনি ডেফিনিশনই হয়ে গেল যে আই হ্যাভ টু ফাইন্ড আ ফাংশন যেটা মানে এই এরকম একটা কাজ করে, দ্যাট এমন একটা ফাংশন পাচ্ছি যার মধ্যে এই সব y ভ্যালু গুলো বসিয়ে দিলে আই এম গেটিং ব্যাক দ্য x ভ্যালুস। যেটা ওরকম যদি ওরকম একটা ফাংশন পেলে আমি বলতে পারবো তো ফাংশন ইজ অন। এটা নিশ্চয়ই তুমি যখন অঙ্কগুলো করবে তখনই বুঝবে। এই ব্যাপারটা বোঝা গেল তো? এবার দেখি তোমার অঙ্ক এগুলো সব তো রিলেশন ফাংশনস এটাতে আছে না? হ্যাঁ, রিলেশন ফাংশন আর একটা চ্যাপ্টার আছে, বাইনারি অপারেশন। আচ্ছা, এই তো ফাংশনের আরেকটা নাম হচ্ছে ম্যাপিং। আর এখানে তো এই তো ডোমেইন, এই প্রথম সেটটাকে ডোমেইন বলা হয়, দ্বিতীয় সেটটাকে কোডোমেইন বলা হয়। কোডোমেইনে যে মেম্বারস গুলোটাকে সিলেক্ট করা হলো, মানে যার একটা প্রি ইমেজ রয়েছে সেটাকে রেঞ্জ বলা হয়। আচ্ছা, ইনজেক্টিভ ম্যাপিং, এটা ওয়ান ওয়ান ম্যাপিং, যেটা ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ ইনটু ম্যাপিং আছে, ইনটু মানে হচ্ছে একটা মেম্বার তো নেই, এটা কোনো ইমেজ নেই, তাহলে এটা ওয়ান ওয়ান ইনটু। প্রি ইমেজ বলতে কি বোঝাচ্ছ? ঠিক আছে, মানে এই মেম্বারে যেরকম এখানে -2 এর প্রি ইমেজ হচ্ছে 1, -1 এর প্রি ইমেজ হচ্ছে 2, 0 এর প্রি ইমেজ হচ্ছে 3। ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখো এক্সাম্পল 2 টা দেখো, if r is a set of real numbers and the function f is mapped from real number to real number, মানে দুটো সেট যেটা ধরেছে a and b সেটা রিয়েল নাম্বার আছে, and f is such that it's the mapping from real number to real number be given by fx equal to 2x cube minus 1, is this mapping 1 1 আছে কিনা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, fx1 equal to fx2 টা করব, তাহলে 2x cube minus 1 is equal to 2x2 cube minus 1 থেকে কাটাকাটি করে x1 cube equal to y1 cube হচ্ছে, তাহলে x1 equal to x2 হয়ে যাচ্ছে। তার মানে কনক্লুশন কি দাঁড়াচ্ছে, that it's a 1 1 f1, thus we see that fx equal to fy যদি করা হয় সঙ্গে সঙ্গে x equal to y হয়ে যাচ্ছে, তার মানে ফাংশনটা মাল্টিপ্লাই ফাংশন। এবার এটা দেখো, show that the function from integer to integer, so that the function এইটা কি গো, ইন্টিজার টু ইন্টিজার 2 টা কেন? ইন্টিজার মানে আমার কাছে দুটো সেট দরকার, তো সেট a আর সেট b দরকার, সেটা এখানে ইন্টিজার আর এটাও ইন্টিজার। So that the function f such that it's a mapping from integer to integer defined by fx equal to 2x square minus 3 for all x being an integer is not 1 1. তাহলে এটাকে প্রুফ করতে হবে যে এটা 1 1 হবে না। ঠিক আছে, দেখি clearly the domain of f is this, take two arbitrary elements x and y, আমি x1 x2 বলছিলাম, এরা x and y নিয়ে নিল, সেটা প্রবলেম নেই। fx equal to fy করা হলো, তাহলে 2x minus 3 equal to 2y square minus 3 কাটাকুটি হলো, x square equal to y square হলো। এবার দেখো x is equal to plus minus y হচ্ছে, মানে x এর ভ্যালুটা ইউনিকলি, মানে x equal to y হচ্ছে না, x এর ভ্যালু প্লাস y ও হতে পারে মাইনাস y ও হতে পারে, তার মানে একটা ইউনিক সলিউশন পাচ্ছি না আমি।
মানে x ইকুয়াল টু y সলিউশনটা পাচ্ছি না, না, মানে দুটো পসিবল সলিউশন পেয়ে যাচ্ছি, তার মানে ইট ইজ নট আ ওয়ান ওয়ান ম্যাপিং। বুঝেছো? হুম, গুড ইনাফ। Like A, B and F is the given the effective expression. আচ্ছা, show that F is a many one mapping. তাহলে মেনি ওয়ান ম্যাপিং এর জন্য একটা ইনস্ট্যান্স দিলে হয়ে গেল, মানে কোনো এরকম কোনো জেনারেল রুল নেই। এটাতে দেখো তুমি y ইকুয়াল টু x স্কয়ার আসছে, তাহলে তুমি ধরো এখানে আমি যদি -2 দেয় তাহলে আউটপুটটা 4 আসছে, আর হ্যাঁ, +2 দিলেও আবার 4 আসছে, তাই তো? হুম, মানে দুটো পসিবিলিটি, -2 আর +2 দিলে আউটপুটটা কিন্তু 4 এ গিয়ে দাঁড়াচ্ছে ইমেজটা, মানে -2 এর ইমেজটাও 4, +2 টার ইমেজটাও 4। তার মানে এখানে কি বলতে পারছি যে ইট ইজ আ মেনি ওয়ান, ইট ইজ আ মেনি ওয়ান ফাংশন। হয়ে গেল। ভালো। বুঝেছো? হুম, এক্সাম্পল 5 টা দেখো। Let z be a set of integers, then prove that the function from integer to integer defined by fx equal to mod of x for all x is many one function. এটা আবার many one function বলতে চাইছি। হ্যাঁ, এটা তুমি এক্সাম্পলটা দিয়ে বলতেই পারো তুমি। একটা এক্সাম্পল দিয়ে তুমি এটাকে প্রুফ করতে পারো। মানে প্রুফ মানে কি? প্রুফ দ্যাট দ্য ফাংশন ইজ many one function। তাহলে দুটো ভ্যালু ইনপুট করো, একই আউটপুট ভ্যালু পাবে। হ্যাঁ, এক্সাম্পলটা কি হবে? ধরো -1 আর তুমি 1, একটা 1 পাঠালে বাইরে আসবে 1, যদি -1 পাঠালে আবার 1 পাবে, তার মানে হ্যাঁ, ওটা মিনি ওয়ান ফাংশন হয়ে গেল। একদম। রাইট। মানে ইনটু ম্যাপিং এর ঘটনাটা কি হচ্ছে? ইনটু ম্যাপিং এর ঘটনাটা হচ্ছে যে অ্যাট লিস্ট একটা এলিমেন্ট আছে যার পার্টনার এখানে কোনো প্রি ইমেজ পাবে না। আচ্ছা, হ্যাঁ, মানে অ্যাট লিস্ট বললাম, মানে হুম, এক্স্যাক্টলি ওয়ান না, অ্যাট লিস্ট একটা এলিমেন্ট, অন্তত একটা এলিমেন্ট পাবে যার কোনো প্রি ইমেজ তুমি পাবে না, তাহলে হুম, ফাংশনটাকে আমি ইনটু ফাংশন বলা হবে। হুম, তাহলে হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে যেটাই বলেছি ম্যাপিং is called an into mapping if there exists at least one element in B which has no pre-image in A. In other words, the function from A to B is called a mapping of A into B if image set of A under F, that is range, is a subset of B. বোঝা গেল? না, মানে অন্তত একটা এলিমেন্ট বাদ দিয়ে দিতে হবে তোমাকে, তাহলে প্রপার সাবসেট পাবে তো? এটা বুঝতে পারিনি। মানে এখানে বলছে যে a mapping A হ্যাঁ, to B is called an into mapping কখন বলা হয়? if there exists at least one element in B, অন্তত একটা এলিমেন্ট ইন B আছে which has no pre-image in it, সেটা তো জানা ছিলই তোমার। এই আচ্ছা, ল্যাঙ্গুয়েজটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় বলছে যে F is such that it's a mapping from A to B is কি জানো, is called a mapping from A into B if image set of A, মানে image set of A মানে হচ্ছে যে image set of A টা মানে হচ্ছে যে B সেটে যে এলিমেন্ট কেও ধরে নিয়েছে, মানে ম্যাপ করেছে, ওটাকে বলা হয় image set of A under the function F is a proper subset of B। এবার প্রপার সাবসেট তার মানেটা তুমি নিশ্চয়ই জানো, দুটো সেট যদি থাকে সেট A আর সেট B, আর B টাকে আমি প্রপার সাবসেট অফ A কখন বলে বলো তো? বিটাকে প্রপার সাবসেট হবে? হ্যাঁ, যদি ধরো তোমার কাছে জানি না তো। একটা, আমি তোমার কাছে বলছি যে দুখানা সেট তোমার রয়েছে, একটা হচ্ছে সেট A আর একটা হচ্ছে সেট B। তাহলে আমি ধরো এখানে যতগুলো এলিমেন্ট রয়েছে এখানেও সেম ওই সব এলিমেন্ট গুলোই রয়েছে, আর আমি বলছি যে B is a proper subset of A। এটা বলতে গেলে আমাকে কি কন্ডিশন মেনে চলতে হবে? সেটা হচ্ছে এখানে অন্তত একটা এলিমেন্ট থাকবে
যেটা বিয়ে নেই অন্তত। তো প্রপার বলার দরকার কি, এমনিও তো হবে, সাবসেট মানেই তো তাই। সেটা তো ইকুয়ালও হতে পারে। যদি আমি বলি দেখো আমার ডেফিনিশনটা দেখো, সাবসেটের ডেফিনিশন কি ছিল, if all the elements of B are present in A, তাই তো? হ্যাঁ কিন্তু এখানে কোনো রকম কিছুই বলছে না যে all the elements of A are also present in B। হ্যাঁ সেটা তার মানে একটা ঘটনা এটা ওরকম হতেই পারে যে একটা দুটো সেটের মধ্যে সেম এলিমেন্ট থাকলে আমি বলতে পারি যে প্রথম সেটটা দ্বিতীয় সেটের সাবসেট বা দ্বিতীয় সেটটা প্রথম সেটের সাবসেট, কেন তো ডেফিনিশন তো মেনে চলছে ও, all the elements of B are present in A। কিন্তু যদি এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট আছে যেটা বি এ নেই, তখন কিন্তু ওটার একটা কোয়ালিফায়ার লাগানো হয় যে প্রপার সাবসেট বলা হয় বি কে। আচ্ছা এই কোয়ালিফাইং টার্মটা লাগাতে গেলে আমাকে এই কন্ডিশনটা দেখতে হবে যে সেট এর মধ্যে অন্তত অন্তত একটা এলিমেন্ট থাকবে যেটা বিতে নেই। বুঝছি, সেটাকে প্রপার নাহলে বলে দেবো। আমি সাবসেট বলতে পারি, আমি যখন সাবসেট বলবো আমি দেখবে এই সাবসেট যখন লেখা হয়, যখন আমি জানি না যে এই ঘটনাটা আছে কিনা, তখন সাবসেটটা কিভাবে লেখা হয় জানো, এইভাবে লেখা হয়। হ্যাঁ সেটাই আমি সাবসেটটাকে ভাবছি, তুমি একটা কিছু একটা মিসিং আছে তো। হ্যাঁ, মানে তার মানে আমি আমার কাছে এই নলেজটা নেই যে এখানে অন্তত একটা এলিমেন্ট আছে যেটা এর মধ্যে নেই, তখন কিন্তু আমি এইভাবে লিখবো। হ্যাঁ কিন্তু যদি আমার কাছে একটা নলেজ এসে যায় যে এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা দিয়ে নেই, তখন কিন্তু আবার আমি এটাকে ইউজ করব না, এই জিনিসটা ইউজ করবো না। আর একটা কোয়ালিফায়ার লাগিয়ে দেবো প্রপার সাবসেট, বি ইজ দ্য প্রপার সাবসেট অফ এ। ক্লিয়ার? হুম মাথায় ঢুকেছে তো? হুম আচ্ছা, তাহলে এখানে এই ঘটনাটা তুমি বুঝতে পারবে এবার। হুম সেই ল্যাঙ্গুয়েজটা আলাদা করে ম্যাপিং A to B is called an into mapping if there is at least one element in B which has no pre-image in A. In other words, A is called a mapping of A into B if for into B if image set of A, if image set of A under F, image set of A under F মানে হচ্ছে যে রেঞ্জ হচ্ছে যেটা is the proper subset of A। ঠিক, মানে মানে এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট আছে, মানে সরি বি এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট আছে যেটা কোনো প্রি ইমেজ নেই, সেটাই বলতে চাইছি। হুম মানে এইভাবে এই তোমার বি যে সেট আছে, বি সেটে অন্তত একটা এলিমেন্ট রয়েছে, এই যে একটা এলিমেন্ট রয়েছে যেটার কোনো প্রি ইমেজ নেই, তখন আমি যে রেঞ্জটা নেব আমি, আমার এটা হচ্ছে রেঞ্জ, তাহলে রেঞ্জটা একটা প্রপার সাবসেট অফ বি হয়ে গেল না? রেঞ্জটা একটা প্রপার সাবসেট হয়ে গেল। মানে এইগুলো হচ্ছে সেট এ, সেট এর মেম্বারস গুলো এটার সাথে কানেক্টেড আছে, সব অনেকগুলো এটাই কানেক্টেড আছে। হ্যাঁ, এবার এইটার এই যা কানেক্টেড হয়েছে সেটা যে সাবসেট তৈরি হলো, এটা সাবসেট হলো না, এটা সাবসেট হলো বি। তাহলে এই সাবসেট হওয়ার কারণে তোমার একটা এটা প্রপার সাবসেট হলো, কারণ হচ্ছে একটা অন্তত একটা মেম্বার যেটা বাদ পড়ে গেছে এখানে, তখন এটাকে ইনফরমেশন বলা হবে। আচ্ছা মানে এটা প্রপার সাবসেট। স্যার প্রপার সাবসেট তো বললে এ তে একটা এলিমেন্ট থাকবে যেটা বি তে নেই। না, আমি বললাম এই যে রেঞ্জটা, এটা একটা নতুন সেট আর, হ্যাঁ এই রেঞ্জ হচ্ছে প্রপার সাবসেট অফ বি, সেটা এ নিয়ে কিছু কিছু আমি কথাই উঠলাম। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, এই যে রেঞ্জটা যেটা আসছে সেটা প্রপার সাবসেট অফ বি, ঠিক আছে। কারণ বিতে অন্তত একটা মেম্বার রয়েছে যার কোনো এর সাথে কোনো প্রিইমেজ নেই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে।
অনটুটাতে নিশ্চয়ই এটা অনটু দেখতে পাচ্ছ অনটু হ্যাঁ অনটুতে কোনো মেম্বার বাদ পড়বে না, তার মানে রেঞ্জ আর কোডোমেন একই হবে, হ্যাঁ তাই তো? ঠিক আছে। না কি করে দাঁড়াও বুঝলাম রেঞ্জ আর কোডোমেন এক ও আচ্ছা হ্যাঁ বুঝেছি কোডোমেন মানে বুঝেছি 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 কোডোমেন আমি ওটাকে ডোমেন ভেবে রেখেছি আচ্ছা এক্সাম্পল সিক্সটা একটা সেট এ আছে একটা বি আছে, মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে x is a member of a আর show that f is an onto mapping, তাহলে onto mapping দেখাতে বলছে, তার মানে হচ্ছে যে আমি সবখানা মেম্বার বি তে কত মেম্বার আছে 5 8 11 14 and 17 এগুলো সববার একটা করে প্রি ইমেজ রয়েছে, সবার এক একটা করে প্রি ইমেজ রয়েছে, সেটা একটা ব্রুট ফোর্স লাগিয়ে আমি করবো, এটাতে এইসব অঙ্কতে আমি পুরো কাজটা করে দেখাবো। কি করে তুমি এক্সট্রা পাঠাও, এক্সট্রা পাঠালে x এর ভ্যালু মানে হচ্ছে 2, প্রথম 2টা পাঠিয়ে দেখো 6 6 - 1 5 5 তাহলে 2 5 এর সাথে অ্যাসোসিয়েটেড, 3 3 9 9 - 1 8 এর সাথে অ্যাসোসিয়েটেড, 4 পাঠালে বোধহয় 11 এর সাথে ওই রকম দেখো, তারপরে সবখানা মেম্বারস 5 এর সাথে, 3টা 8 এর সাথে, 4টা 11 এর সাথে, 5টা 14 এর সাথে, 6টা 13 এর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে, তার মানে আমার বি তে কোনো মেম্বার বাদ পড়লো না, না তাহলে তাহলে it is এটা an onto mapping, onto mapping হলো। মানে এখানে কোনো মেম্বার বাদ পড়লো না, সবার একটা করে প্রি ইমেজ রয়েছে, ইনফ্যাক্ট ইট ইজ আ বাইজেক্টিভ ফাংশন, এটা অ্যাকচুয়ালি একটা বাইজেক্টিভ ফাংশন। হ্যাঁ एग्जांपल 7 টা একবার দেখে নাও, কত एग्जांपल 7 আচ্ছা NBS set of natural numbers and D is a set of odd natural numbers, দুটো সেট নিয়েছে, মানে এরা কি করছে একটা ম্যাপিং করছে from natural number to odd number defined by fx equal to 2x minus 1, এটা একটা সাজেশন, সাজেক্টিভ মানে onto ফাংশন প্রুফ করতে বলছে, onto হ্যাঁ n যদি আমি 1 বসাই তাহলে ওটা 2 হয়ে যাবে তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, x টাকে মানে উল্টো করে এক্সপ্রেস করতে হবে, y equal to 2x minus 1 করার পরে x equal to y plus 1/2 করে নাও, আর ক্লিয়ারলি x টা একটা ন্যাচারাল নাম্বার, তাই তো? x কি বলছো x টা তো আমি ন্যাচারাল নাম্বার তো, হ্যাঁ তাহলে y plus 1/2 টাও ন্যাচারাল নাম্বার, একদম it's a natural number for all y belonging to D, যেগুলো তুমি নেবে ন্যাচারাল নাম্বার, কারণ হচ্ছে y টা অড নাম্বার, অড নাম্বারে তুমি 1 অ্যাড করলে কি আসবে, y is an odd natural number y টা তো একটা অড নাম্বার, y এর সাথে 1 অ্যাড করলে ইভেন হয়ে যাচ্ছে, ইভেন ডিভাইডেড বাই 2 করলে ন্যাচারাল নাম্বারই আসবে, y কে আমি অড ধরছি কেন, আমি তো সেইখানে সেভাবে তো ফাংশনটা নিলাম, ফাংশনটা আমি কিভাবে নিলাম যে ন্যাচারাল নাম্বার থেকে অড নাম্বার, ন্যাচারাল নাম্বারের যে কোনো মেম্বার হচ্ছে x আর অড নাম্বারের যে কোনো মেম্বার হচ্ছে y, হ্যাঁ তাহলে y is equals to 2x minus 1 করার পরে x এর ভ্যালুটা y plus 1/2 করা হলো, এবার তুমি দেখো এটাতে যে y টা যেহেতু অড আছে, y এর সাথে একটা প্লাস করলে ইভেন হয়ে যাবে, বুঝলাম না y টা অড আছে কিনা বলো, y টা ধরেছি অড হ্যাঁ না আমি y তো ডোমেইনটাকে আমি তো ডোমেইন থেকে তো আমি y টাকে সিলেক্ট করলাম,
মানে ডোমেইন এন্ড কোডোমেইন, কোডোমেইন থেকে তুমি বাই সিলেক্ট করেছি, আর কোডোমেইনে তো সবাই তো অড নাম্বার রয়েছে, হ্যাঁ। তাহলে বাইটা বাই অড আছে। হুম এবার অড নাম্বারের সাথে আমি 1 অ্যাড করলে তো ইভেন পাবো, হুম আর ইভেন নাম্বারকে নিশ্চয়ই আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, হুম তাহলে আমি একটা ন্যাচারাল নাম্বারই পাবো। একদম। তার মানে হচ্ছে বাইটে যে কোনো অড নাম্বার তুমি এর মধ্যে বসিয়ে দাও, তুমি একটা ন্যাচারাল নাম্বার এক্স পাবেই পাবে, ফ্র্যাকশন কখনোই পাবে না। না। তার মানে কি, আমি যে কোনো অড নাম্বার বসালে আমি একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছি, তার মানে হুম। পুরো অড নাম্বারে কেউ খালি যাবে না। আমি যে সেট, আমার যে সেট ডি আছে যেটা হচ্ছে বি, মানে সেকেন্ড যে কোডোমেন আছে, কোডোমেনে কোনো এলিমেন্ট বাদ যাচ্ছে না, কিন্তু যে কোনো অড নাম্বার তুমি বসিয়ে দিলে আমি একটা ন্যাচারাল নাম্বার পেয়ে যাচ্ছি, হুম সেটাই বলতে চাইছি। তার মানে হচ্ছে এটা অনটু ফাংশন হয়ে গেল না, সাবজেকশন হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ অনটু মানে ডান দিকের কিছুই নেই। ডান দিকে সবাই নিয়ে নিয়েছে, সবাইকে নিয়ে হ্যাঁ, নিয়েছে, সবার একটা ইমেজ পাবে। কেউ খালি নেই। হ্যাঁ, খালি নেই। আমি জানিয়া আনতে বলেছি, জানিয়া জানিয়া তো খাওয়া যায় না। ওরা খিচুড়ি খাবে আজকে। কালকে কি ঝড় বাবা। ঠিক আছে। হুম হুম ঠিক আছে। এবার বাইজেক্টিভে আসো। এক্সাম্পল 9টা দেখ। 9। না 9 না, দাঁড়া 10 10টা দেখো। Let Q be a set of rational numbers and f Q to Q be defined by fx equal to x plus b. এ এন্ড বি সব রেশনাল নাম্বারই বলছে, এ 0 না বলছে। প্রুভ করতে হচ্ছে আমার যে এফ ইজ এ বাইজেকশন। মানে তাহলে বাঁ দিকের সবকটা ডান দিকের একটার সঙ্গে কানেক্টেড হবে। না, বাইজেকশনে দুটো চেক আছে। একটা হচ্ছে আমাকে প্রুভ করতে হচ্ছে যে ইট ইজ কি যেন বলে, ইনজেক্টিভ ফাংশন, মানে ওয়ান ওয়ান ফাংশন প্রুভ করতে হবে, আর হ্যাঁ অন টু ফাংশন প্রুভ করতে হবে। এরকম দুখানা জিনিস আমাকে করতে হবে। তাহলে ওয়ান ওয়ান ফাংশন করতে গেলে ওই সেম কায়দা করো, fx1 = fx2 করে দেখাও যে x1 = x2। আচ্ছা। আর অন টু ফাংশনের জন্য y = fx করে x = f ইনভার্স y করো, আর দেখো বসিয়ে দেখো y এর ভ্যালুর জন্য তুমি x এর ভ্যালু পাচ্ছ কিনা। আচ্ছা। এরকম দুটো চেক।
স্যার এটা একটু ওপরে ওঠাও, হ্যাঁ এটা একটু ওপরে ওঠাও। এটা হ্যাঁ মানে এটা তো আরো উপরে। হ্যাঁ ঠিক আছে। equal to y x। হ্যাঁ ঠিক আছে। পেয়েছো তো? তুমি এই অঙ্কগুলো, এই যে ফাংশনের যতগুলো অঙ্ক আছে সেটা একবার করে নেবে, হ্যাঁ সব সবগুলো করে নাও, তাহলে তোমার তো তুমি একটু অসুবিধা হচ্ছে বলছিল, তাহলে করে নাও। করার পর তুমি ওই ন্যাকটা পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ আর অন্তত ওই এক্সাম্পলস গুলো করে নাও। এক্সাম্পলস, আচ্ছা ঠিক আছে। এক্সাম্পল 14 খানা এক্সাম্পলস রয়েছে, সেটা অন্তত করে নাও। ঠিক আছে। ঠিক, ওটা করে তোমার সাথে আমি আবার কালকে দেখছি। হ্যাঁ মোবাইলে অত কাজ করা যাচ্ছে না। আমি না শুনতেই পেলাম না। আমি কালকে আসবো তোমার সাথে, ওটা তুমি অঙ্কগুলো করো। কালকে কালকে তুমি যে ডাউট গুলো আছে সেটা ক্লিয়ার করে নেবে আমার সাথে, ঠিক আছে? সকালে আসবো 9টায়। কালকে 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 কখন? এখন তো 9টা 9 o'clock, একদম 9টা, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ এবার দেখি বাকি বাকি লোকের সাথে একটু আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি। তুমিও কি, তোমারই প্রথম হয়েছে, এবার বাকিগুলোকে দেখছি। হ্যাঁ ঠিক আছে, কালকে 9টায় ঠিক আছে। এগুলো করে নাও। হ্যাঁ 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 আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুম, বাই স্যার। বাই।